সরকার দেখা যাচ্ছে যে কোনো কোনো খাতে গ্রসলি কমিয়ে দিয়েছে প্রস্তাব, আমরা সেটাতে বাড়িয়ে দিয়েছি। লাইক আমরা বাজেট তো পেশ হয় না, আপনারা জানেন কিভাবে যে না, কিছুটা তো ইন্ডিভিজুয়ালি তো কিছু কিছু আমাদের কাছে চলে এসছে অলরেডি, মানে কিছুটা আলোচনা তো চলে আসছে অলরেডি। এগুলো তো সোশ্যাল মিডিয়া, সরি কি বলে, সংবাদপত্র বা বিভিন্ন ভাবে বা গবেষক মহলের মধ্যে আলোচনায় রয়েছে, যেগুলো নিয়ে ইতোমধ্যে গবেষণা হয়েছে, যেগুলো নিয়ে পর্যালোচনাও চলছে। তার ভিত্তিতেই আমরা একটা প্রপোজাল রেখেছি এক। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমরা এই বাজেট প্রস্তাবনার বিষয়টি আমাদের কি বলে ইশতেহারের আলোকে আমরা অনেক আগে থেকেই প্রস্তুতিটা নিচ্ছিলাম। এরকম নয় যে শুধুমাত্র এই মুহূর্তে বাজেটকে সামনে রেখেই আমরা এই প্রস্তাবনাটা রাখছি। অর্থাৎ আমরা যদি গভর্নমেন্টে যেতাম তাহলে কী টাইপের বাজেট প্রণয়ন করতাম, এখানে একটা পার্ট কিন্তু আমরা প্রকাশ করেছি। লাইক আমরা অনেকেই তো এটা একটা আলোচনা আছে, জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যেত তাহলে তো কিছু বিষয়ে মৌলিক পরিবর্তন নিয়ে আসার জন্য, অর্থাৎ থিমেটিক কিছু পরিবর্তন যেটা আর কি, তো অর্থাৎ একটা আলোচনা আছে যে তারা কি ইসলামিক রূপরেখা বা ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যে কথাগুলো বলেছে সেটার আলোকে আমরা এখনই এই মুহূর্তে, যেহেতু গভর্নমেন্ট একটা ফর্মে আছে, ওটাকে পাশ কাটিয়ে বর্তমান গভর্নমেন্টের কাঠামোর আলোকে আমরা একটা বাজেট প্রস্তাব করেছি। তো আমরা আশা করছি যে আমাদের এই বাজেট প্রস্তাবনাটা মানুষের আশা আকাঙ্ক্ষা, যেটা একজন মানুষ যেভাবে ফিল করে যে তার প্রয়োজন পূরণের জন্য কী কী বিষয়কে গুরুত্ব দেওয়া দরকার, অথবা আমাদের রাষ্ট্র কাঠামোর জন্য যে বিষয়গুলো। আপনারা কি ভাবছেন এই বাজেটটা যারা বোঝেন তারা দেখার পরে বুঝবেন যে অর্থনৈতিক বিষয়ে আপনারা সরকারের চেয়ে বেশি দক্ষ, বা আপনাদের বাজেট অনেক এফিশিয়েন্ট বাজেট? আমরা মনে করছি যে আমাদের এই বাজেট প্রস্তাবনাটা যারা বোদ্ধামহল তাদের জন্য খুব কাজে লাগবে।